আল্লাহ পাক যখন থেকে এই পৃথিবী সৃষ্টি করেছেন তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা, সবচেয়ে বড় বিপর্যয়, ফাসাদ এবং পরীক্ষার নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। কার ফিতনা? এই নামটাকে শুনেছিলেন? আলহামদুলিল্লাহ। এগুলোর নাম অবশ্য এখন মসজিদে খুব একটা শোনা যায় না, অথচ নবী বলেছেন সবচেয়ে বড় ফিতনা শেষ জামানার মাসিহুদ দাজ্জালের ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর এমন কোনো নবী নেই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সচেতন করেন নাই। এমন কোনো নবী নাই যিনি তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে যান নাই। উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নূহ আলাইহিস সালাম পর্যন্ত তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। আমিও তোমাদেরকে সচেতন করছি, কিন্তু আমি তোমাদেরকে একটা কথা অতিরিক্ত বলতে চাই যেটা অন্য কোনো নবী বলেননি। সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল হবে এক চোখে অন্ধ, কিন্তু তোমাদের রব আল্লাহ তিনি অন্ধ নন। ব্যাস এতটুকুই। তিনি আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে, শুক্রবার জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ পাক সেই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। তিনি বলেছেন যদি প্রথম 10টা আয়াতও মুখস্থ করে সূরা কাহাফের, অথবা শেষ 10টা আয়াত, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ রাখবেন ইনশাআল্লাহ। মানে সূরাতুল কাহাফে এমন কিছু আছে, ভালো করে বোঝেন, সূরা কাহাফে এমন কিছু আছে যা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। সেটা কি, সেটা জানতে হলে, বুঝতে হলে আপনাকে সূরাটা পড়তে হবে। এই সূরাটা কয়জন পড়েছেন? হাত উঁচু করেন। মাশাআল্লাহ। এখানে আছি আমরা কতজন হব? তার মধ্যে 2 জন। মাশাআল্লাহ। এই সূরার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। আমার একটা সাজেশন হচ্ছে কোরআনের অর্থ বোঝেন আর নাই বোঝেন, প্রতিটা দিন মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন। অর্থ বোঝেন আর নাই বোঝেন। আর যাদের শক্তি সামর্থ্য আছে অবশ্যই আপনার অর্থ বোঝার চেষ্টা করবেন। যাদের সামর্থ্য নাই, যেমন চাচা বললেন আমি রিডিং পড়ি, বয়সের একটা ব্যাপার আছে, আপনার সেই সুযোগ আছে। আপনি সারা জীবনে অনার্স করলেন, মাস্টার্স করলেন, এদিকে এসএসসি ইন্টার করলেন, বিবিএ এমবিএ করছেন, ডক্টরেট করছেন, কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ডে পড়াশোনা করছেন, আর একটা সূরা অর্থ জানতে পারেন না, তাহলে কোরআনকে আপনি মূল্যায়ন করেননি। সহজ কথা, তার মানে আপনি কোরআনকে মূল্যায়ন করেননি। কোরআন আপনার কাছে 4th সাবজেক্ট, আর অন্য এই বিষয়গুলো আপনার কাছে মেইন সাবজেক্ট। যদি এই হয় অবস্থা,